রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা একটু কঠিন এবং এই হুমকি ভয়ঙ্কর। কি বলছেন তিনি? তিনি বলছেন যে যেসব দেশ পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালাতে চায় সেসব দেশে অস্ত্র সরবরাহ করবে মস্কো। কেন তিনি এই কথা বলছেন? তিনি এই কথা বলছেন কারণ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেসব অস্ত্র দিয়েছে সেসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করার অনুমতিও দিয়েছে। তবে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র শুধু খার্কিভ অঞ্চলে। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন যে যুক্তরাজ্য যেসব অস্ত্র ইউক্রেনকে দিয়েছে সেসব অস্ত্র ইউক্রেন কোথায় ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করবে এটি ইউক্রেনের নিজস্ব বিষয়। অর্থাৎ যুক্তরাজ্য ইউক্রেনকে যেসব অস্ত্র দিয়েছে তা রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এখন ভ্লাদিমির পুতিন বলছেন যে যুক্তরাষ্ট্রের পাওয়া অস্ত্র যদি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে পারে, অর্থাৎ রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করার জন্য যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া গ্রহণযোগ্য হয়, তাহলে পশ্চিমা দেশগুলোর বা পশ্চিমা দেশের স্বার্থে আঘাত করার জন্য রাশিয়া যদি অস্ত্র দেয় তা কেন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেছেন সবকিছু সমান সমান হওয়া উচিত এবং এই জিনিসটি রাশিয়া ভেবে দেখবে বা এই বিষয়টি রাশিয়া ভেবে দেখবে বলেও ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে যে খার্কিভ অঞ্চলে ইউক্রেন নিজেদের সুরক্ষার জন্য বা নিজেদের ভূমি রক্ষা করার জন্য তারা সেখানে রাশিয়ার বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারবে। খার্কিভ হলো ইউক্রেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর এবং এই শহরের দূরত্ব রাশিয়ান সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার বা 30 মাইলের মতো দূরে এবং খার্কিভ অঞ্চলে দ্রুতই রাশিয়া এগিয়ে চলেছে। ওখানে সীমান্তর ভেতরে রাশিয়া তাদের সৈন্যকে জড়ো করে এবং সেই সৈন্য লক্ষ্য করে রাশিয়ার ভিতরে ইউক্রেন এতদিন কোনো আক্রমণ করতে পারছিল না। ফলে রাশিয়া একটা নিরাপদ জায়গাতে থেকে ইউক্রেনে আক্রমণ করে এগিয়ে যাচ্ছিল বলে পশ্চিমাদের কাছে এবং ইউক্রেনের কাছে মনে হয়েছে এবং এই পরিস্থিতিতে রাশিয়ার ভিতরে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে জো বাইডেন প্রশাসন। জার্মানিও তাদের অস্ত্র ব্যবহার করার যে অনুমতি দিয়েছে এবং সেটি নিয়েও জার্মানির সমালোচনা করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন যে যখন জার্মানি বলে যে আরো ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভিতরে হামলা চালাবে, তখন এই বিষয়টি দাঁড়ায় এরকম যে রাশিয়ার সঙ্গে জার্মানির যে সম্পর্ক সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বা সম্পর্ক নষ্ট হয়। অর্থাৎ এখানে ইউক্রেনকে পাশে রেখে ভ্লাদিমির পুতিন জার্মানির সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন হওয়ার চিত্রটিকে সামনে তুলে নিয়ে এসেছেন এবং সতর্ক বার্তাটি দ্বিপাক্ষিক হিসেবে তিনি এখানে দেখিয়েছেন। এখন আমরা জানি যে রাশিয়া বারবারই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে এবং তারা বেশ কিছু ড্রিল বা মহড়াও সেখানে করেছে এবং বিদেশি সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেছেন যে পশ্চিমা বিশ্ব মনে করে রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছেন যে এরকম ভাবা ঠিক নয়। রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা যদি ভেঙে যায় বা রাশিয়ার সার্বভৌমত্ব যদি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে রাশিয়া এই অস্ত্র ব্যবহার করতে পারে বলেও আবারও তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। তবে ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন যে তিনি ন্যাটোতে বা ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা করতে চান না। যারা এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন যে রাশিয়া ন্যাটো ভুক্ত দেশগুলোতে হামলা করতে চায়, তারা অপপ্রচার চালাচ্ছে বলেই মনে করেন ভ্লাদিমির পুতিন। ন্যাটোর কোনো একটি দেশে যদি অন্য কোনো একটি দেশ হামলা করে, তাহলে ন্যাটোর চুক্তি অনুযায়ী সবগুলো ন্যাটোভুক্ত দেশ 32টি দেশ সম্মিলিতভাবে আক্রমণকারী দেশের বিরুদ্ধে লড়বে। ফলে রাশিয়া যদি ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ করে, তাহলে এটি ধরে নেওয়া হবে যে ন্যাটোকেই রাশিয়া আক্রমণ করেছে এবং সেই 32টি দেশ সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে চলে যাবে। ফলে এখনো পর্যন্ত রাশিয়ার দিক থেকে ন্যাটোকে আক্রমণ করার বা ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ চালানোর কোনো কথা বা কোনো ইঙ্গিত দেয়া হয়নি। কিন্তু যে ইঙ্গিত দেয়া হলো যে যারা পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করতে চায় বা পশ্চিমা দেশগুলোর স্বার্থকে লক্ষ্য করতে চায়, তাদেরকে অস্ত্র দেওয়ার কথা, একই ধরনের অস্ত্র, একই শ্রেণীর অস্ত্র যা যুক্তরাষ্ট্র দিয়েছে ইউক্রেনকে, সেই একই ধরনের অস্ত্র দেওয়ার কথাটি মস্কো বিবেচনা করবে। এই হুমকি সত্যি ভয়াবহ, তাই নয় কি? আপনারা কি অনুমান করতে পারেন যে কোন কোন দেশ তাহলে মস্কোর কাছ থেকে এই ক্যাটাগরিতে অস্ত্র সহায়তা পেতে পারে? এই ব্যাপারে মস্কো অবশ্য বা ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার কোনো অফিসার, কোনো কর্তৃপক্ষ স্পষ্ট করে এখনো বলেনি যারা কোন কোন দেশকে তারা এই অস্ত্র সহায়তা দিতে চায় বা কোন কোন দেশ তাদের অস্ত্র সহায়তা পাওয়ার বিবেচনায় রয়েছে। আপনারা কি কোনো ধারণা দিতে পারেন যে তাহলে রাশিয়া কোন কোন দেশকে এখন অস্ত্র সহায়তা দিতে পারে? কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।